সুসম্পর্ক গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। তাই মিডিয়ার দ্বারা এবং অন্যান্যদের অপপ্রচারের দ্বারা মিসগাইড করাতে তাদের কোনো রকম কোনো প্রভাব পড়েনি। তাই প্রিয় ভাই, মিডিয়াতে যে সমস্ত কথাগুলো তারা শুনছে, এটা কিন্তু মিডিয়াতে শুনছে, মোবাইলে শুনছে, আর যা কিছু তারা শুনছে দূর থেকে শুনছে। আর আমার আপনার কাছ থেকে ব্যবহার এবং আমার আপনার আখলাক যখন কাছে থেকে তারা অনুভব করবে, নিশ্চয়ই তাদের হৃদয়ে কিছু বুঝ আসবে, তাদের ভাবমূর্তি পাল্টাবে এবং বদলাবে। তাই আমি সকল জমিয়তের কর্মীকে এতটুকু বলবো, আমাদের সারা বন্ধু বান্ধব সার্কেল আছে, আমাদের ছাত্র শিষ্য সাগরেদ যারা আছে, আমাদের ভক্ত অনুরক্ত যারা আছে, আমাদের ফ্যান্স ফলোয়ার্স যারা আছে, তাদেরকে বলবো ওনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে, ওনাদের সঙ্গে আদান প্রদান, ভাব ভালোবাসা, লেনদেন শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে, ইসলামী ব্যারিকেডের মধ্যে থেকে, হুদুদে ইলাহি পার না করে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেছেন, সাপোর্ট করেছেন, যেটাকে শরিয়াত এবং আল্লাহ তাবারক তাআলা সম্বোধন, সমর্থন, অনুমোদন দিয়েছে, সেইগুলো যদি আমরা মেনে চলি, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, তাহলে ইনশাআল্লাহ এই কাজ ত্বরান্বিত হবে। আর এই কাজে ইনশাআল্লাহ আমরা আরো মজবুতি পাবো। আমাদের এলাকায় মানুষের কাছে আমরা সমাদৃত হব, আমরা আদর কদর এবং সম্মানের পাত্র হব। এ কথা বলে পরিশেষে আমার সময় আর 5 মিনিট বাকি আছে, আমি আপনাদের কাছে এই ছোট্ট একটা বিনতি, দাবি, এটা আবদার করেছি আপনাদের কাছে যে আমরা সকলের কাছে এটা পৌঁছাবো আমাদের আখলাক দিয়ে। আর একটা শেষ কথা উদাহরণ দিয়ে বলি, আপনারা কর্মকার বন্ধু কামারশালায় কখনো কখনো গিয়ে থাকবেন, গিয়ে দেখবেন একটা হাঁপড় এভাবে টানছে, আর ওর ভিতরে কিছু হাওয়া উৎপন্ন হচ্ছে। একটা ছোট্ট দেওয়ালের পিছনে ওই হাঁপড় ভর্তি হাওয়া ক্ষুদ্র একটা সংকীর্ণ জায়গা থেকে বেরিয়েছে, পাশে কিছু কয়লা আছে, সেই কয়লায় গিয়ে আগুনে স্পর্শ করছে, আর এই কয়লার ভিতরে সংরক্ষিত আগুনের উষ্ণতা, আগুনের তাপের তীব্রতা বাড়ছে। আর ওই তীব্র আগুনের মধ্যে কর্মকার বন্ধু আমার ভাই, উনি কি করছেন, একটা কিছু লোহার ঢুকিয়ে রাখেন, লোহা ঢুকিয়ে রাখেন, কিছুক্ষণ পরে উনি আন্দাজ করে নেন যে লোহাটা এবার আমার কাজের মতো তৈরি হয়ে গেছে। লোহাটা লাল রক্তিম আকার ধারণ করে, লাল রগে টকটকে লাল হয়ে যায়। উনি সাঁড়াশি দিয়ে কিংবা পেলাস দিয়ে কিংবা ওনার ব্যবহারের যন্ত্র দিয়ে সাবধানে সন্তর্পণে ওটাকে টেনে বার করেন। বার করার পরে ওনার কামারশালার মজবুত একটা জায়গায় নিচে একটা লোহার পাত বিছানো আছে, সেই পাতের উপরে রাখেন, আর উপর থেকে হাতুড়ি দিয়ে ধাম ধাম করে আর একটা লোহা দিয়ে পেটান। এই চিত্র নিশ্চয়ই আপনারা দেখেছেন না? এবারে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, নিচেই যে বিছানো পাত আছে, ওই পাতটা ঠান্ডা না গরম? ঠান্ডা। আর হাতুড়ির অগ্রভাগে লোহার যে অংশটা, ওই লোহার অংশটা, হাতুড়ির লোহাটা, ওটা ঠান্ডা না গরম? লোহার হাতুড়িটা ঠান্ডা না গরম? ঠান্ডা। আর মাঝখানে যে লোহাইটা পেটাই খায়, যাকে মারা হয়, লাল রক্তিম আকার ধারণকারী ওই রড লোহা, ওটা ঠান্ডা না গরম? গরম। তো নিচের লোহাটা ঠান্ডা, উপরের লোহাটাও ঠান্ডা, আর মাঝখানে পেটাই খায় যেটা, সেটাকে গরম। বাঁকে তোমড়ায় অবস্থার পরিবর্তন হয়, মুভমেন্ট হয়, আকার চেঞ্জ হয়, আকৃতি বদলায়, প্রকৃতি পাল্টায়। কোন লোহাটার? দুটো ঠান্ডা লোহা আর মাঝখানে গরম লোহা। দিল্লি ঠান্ডা, ঠান্ডা মাথায় কাজ করছে, নবান্ন ঠান্ডা, ঠান্ডা মাথায় আগাচ্ছে। আপনি মাঝখান থেকে কেন মাথা গরম করবেন? মাথা গরম করবেন তো আসামের মতো পুরো বুলডোজার চালিয়ে দিয়ে, ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে পুরো গ্রাম কি গ্রাম, ব্লক কি ব্লক, অঞ্চল কি অঞ্চল, সাদা মাটি, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, কোনো উঁচু নিচু সমভূমি মালভূমি দেখতে পাবে না, পুরো একার প্রজেক্টের জন্য রেডি হয়ে যাবে। এজন্য অনেকে ভাবছে জমিয়তের কেউ কিছু বলছে না, ময়দানে নামতে বলছে না, ইনকিলাব জিন্দাবাদ বলে আমাদেরকে আগাচ্ছে না, এরা সব মুনাফিক হয়ে গেছে, এদের মধ্যে অন্তরে জিহাদের কথা নেই, এরা মুখে শুধু বলি আওড়ায়। আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির,
জালিম জাবির অত্যাচারী স্বৈরাচারী শাসক সম্রাটের বিরুদ্ধে হক কথা বলে, এরা বড় জিহাদ। এরা শুধু মুখে বলে, ময়দানে নামে না, এরা কিছু বলে না। আমাদের মধ্যে টকটক করে তেজদীপ্ত রক্ত আমাদের ফুটছে, আমাদের মধ্যে খালিদ সাইফুল্লাহ, আমাদের মধ্যে আমির হামজা, আমাদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব, আমাদের মধ্যে আলী মুর্তজা দামাদে মুস্তাফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর রক্ত টকটক করে ফুটছে। আর এই উলামায়ে কেরাম জমিয়তের উচ্চ পদস্থ কর্মীরা এরা আমাদের আটকে রেখেছে, না ময়দানে নামতে দিচ্ছে না। প্রিয় ভাই, কখন ময়দানে নামতে হবে? আমি বলেছি শীর্ষনীয় স্থানীয় বুজুর্গ আকাবির রসুল নুমা মাশায়েখ মুরব্বি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সাহরওয়ার্দিয়া সমস্ত তরিকা, চার তরিকার কামেল মোকাম্মল পীর ও মুর্শিদ, তারা উপরে উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ এই জমিয়তের শীর্ষস্থানে সমাসীন রয়েছেন। এজন্য তারা, তাদের ইশারা ছাড়া, তাদের ইঙ্গিত ছাড়া আমরা এক পা হটবো না, আগাবো না, পিছাবো না। তাহলে প্রকৃত পক্ষে ইক্তেদা হবে। আর ইমামের রুকু থেকে ওঠার আগে যদি উঠে পড়ি, ইমামের সেজদা থেকে ওঠার আগে যদি উঠে পড়ি, উলামায়ে কেরাম ফতোয়া দেবেন নামাজ ফাসিদ হয়ে যাবে। এই জমিয়তের কর্মীর খাতায় নাম লেখাবো। আর আপনার যারা ইমাম, যারা আমাদের জমিয়তের আছে, তাদের মাথার উপর দিয়ে তাদের সেজদা থেকে রুকু থেকে মাথা উঠাবার আগে মাথা উঠিয়ে ফেলবো। তাহলে কিন্তু এ ইক্তেদা ফাসিদ ইক্তেদা হবে। বুঝতে হবে যে আপনি এখানে আপনার ইক্তেদাহে তো বেহাজাল ইমাম বলে নিয়ত করেছেন, কিন্তু আপনি ভিতরে ভিতরে ফাতিহা চালাচ্ছেন। এখানে ইক্তেদাহে তো বেহাজাল ইমাম বলে নিয়ত করেছেন আমার পিছনে, মুফতি আমিনউদ্দিন সাহেবের পিছনে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের পিছনে, মাহমুদ মাদানী সাহেবের পিছনে, হাকিমউদ্দিন সাহেবের পিছনে, মাওলানা সালমান মনসুরপুরি সাহেবের পিছনে, আর আপনি ভিতরে ভিতরে ইমামের পিছনেও কেরাত পড়ছেন আর মনে মনে ভাবছেন। একটা ছোট্ট উদাহরণ শোনেন ভাই আমার, গাড়িতে বসে, বাসে বসে প্যাসেঞ্জার যদি বিরক্ত বোধ করে যে এখন গাড়িটা দ্রুত কেন চালাচ্ছে না, বলে গাড়ির ভিতরে, বাসের ভিতরে যদি প্যাসেঞ্জার পিছনের সিট থেকে দৌড়ে এসে সামনে আসে, তাহলে তার যাত্রাপথ, তার গন্তব্য, তার ডেস্টিনেশন, সেখানে যে পৌঁছাতে যাচ্ছে সেই গন্তব্যে আগে পৌঁছাতে পারবে? উদাহরণটা বুঝতে পারেননি মনে হয়। গাড়ির ভিতরে থাকা প্যাসেঞ্জার, বাসের ভিতরে থাকা যাত্রী, তার মনের মধ্যে অস্থিরতা, অধীরতা কাজ করছে যে ড্রাইভার ঠিকঠাক গাড়ি চালাচ্ছে না। আরো একটু পিকআপ নিয়ে কাটিয়ে সবাইকে, দু চারজনকে হটিয়ে, দু চারজনকে ফাটিয়ে, আচ্ছা লাশ দু চারটে ফেলে দিয়ে যদি আগের মতো ভালো হতো, এ ঠিকঠাক চালাচ্ছে না বলে অস্থিরতা, অধীরতা দেখিয়ে সে পিছন থেকে ছুটে আসছে দৌড়ে আগের দিকে, সামনের সিটের দিকে, ভাবছে আমি দ্রুত গেলে গাড়িও বুঝি দ্রুত যাবে। তাহলে তার এই ভাবনাটা ঠিক না ভুল? গাড়ি কি আগাবে না, যে গাড়ির গতি নির্দিষ্ট থাকবে? প্রিয় ভাই আমার, তো যখন টিকিট কেটে বাসে বসেছি, যেটা সিট আমার আসন বরাদ্দ হয়েছে, ওই আসনে বসি। ড্রাইভার আর তৎসহ সামনে কেবিনে যারা আছেন, তারা জানেন কোন গতিতে, কিভাবে, কোন রাস্তায় কখন পাসিং করতে হবে, কখন ওভারটেক করতে হবে। এই ভরসাটুকু রাখেন ইনশাআল্লাহ, তাহলে ইক্তেদা সহি হবে। আর যদি ভিতরে ভিতরে আপনি মাথা চাড়া দিয়ে অন্য কিছু ভাবেন, তাহলে আমরা ভেবে নেব ইক্তেদা আমাদের করছেন, আর গায়ের মুকাল্লিদ আহলে হাদিসদের মতো আপনি ভিতরে ফাতিহাও চালাচ্ছেন, কেরাতও পড়ছেন। আল্লাহ তাবারক তাআলা এই সংক্ষিপ্ত ভুল ভ্রান্তি যুক্ত কথাবার্তা যা কিছু আপনারা শুনলেন, এটা আপনাদের উদারতা, এটা আপনাদের মহানুভবতা, এটা আপনাদের হৃদয়ের প্রশস্ততা। আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলকে উত্তম বদলা দান করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদের আকাবির বুজুর্গ হযরত মুফতি আমিনউদ্দিন সাহেব সহ, মাওলানা হাসানুজ্জামান সহ আরো যারা আমাদের এখানে আমরা আছি, আমার আয়াতুল্লাহ ভাই আছেন, আরো অন্যান্য কর্মী বন্ধু, সকল সময়ের স্বল্পতার কারণে নাম দিলাম না। আমাদের মোরাফিয়ার হুজুর, তিনি আমাদের বুজুর্গ আকাবির। আল্লাহ তাবারক তাআলা আমাদের ছত্র ছায়া থেকে আইম্মা ভাইদেরকে সম্মান ও শ্রদ্ধার চোখে রেখে আমাদেরকে আল্লাহর জন্য খুলুসিয়াতের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।